এই জায়গাটায় লোকও পিটেছিল কি ওকে পাথরে ঢেলে আমার লাল হয়ে গেছে জানি তো। কি হয়েছে দাদা? আমরা আজকে প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার জন্য যখন গাড়িতে উঠে আসি, আমাদের মদনের বাড়িতে আমাদের গাড়ির উপরে অতর্কিতভাবে ওরা আক্রমণ করে, আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং পুরা থাপ্পড় মারে, লাঠি ছোটা নিয়ে অস্ত্রপাতি সঙ্গে পিস্তলও ছিল। ওরা আমাদেরকে প্রধানমন্ত্রী যাওয়া আমরা যাতে না পারি, তার জন্য আমাদেরকে আজকে এই প্রোগ্রামটাকে যাতে আমরা ক্যান্সেল করতে পারি, তার জন্য আমাদেরকে আক্রমণ তৃণমূলের হারমাতরা। তো এখন প্রশাসনিক দিক থেকে আমরা বারবার আইসিকে ফোন করছি, স্যার গাড়ি পাঠিয়ে দিন, গাড়ি পাঠিয়ে দিন। এই যুব সাহেবকে আমরা ফোন করেছি, কিন্তু উনি বলছে কোথায় হচ্ছে ঘটনা, আমরা তো জানি না কী হচ্ছে, আমাদেরকে তো বলো নেই। এগুলো কি প্রশাসনের অরাজকতা, বর্বরতা আচরণ। আমরা কার উপরে ভরসা করবো আজকে? আপনার নাম? আমি পেটলা গ্রাম পঞ্চায়েতে আছি, তপন কুমার বর্মন। আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যিনি আজকে আলিপুরদুয়ারে আসছেন, তার জনসভায় আমরা যোগ দেওয়ার জন্য আমরা পেটলা, গোসানিমারি, সিতাই সবাই যাচ্ছিলাম। আমাদের তৃণমূলের যারা হারমাত যারা আছে, তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায়, আমার কয়েকটা জায়গায় আমাদের গাড়ি ভাঙচুর করেছে, 8-10টা গাড়ি ভাঙচুর করেছে, আমাদের লোকজনকে মারধর করেছে। একজনকে আমরা হসপিটালে, গোসানিমারি হসপিটালে অ্যাডমিট করাইছি, হ্যাঁ, সে এখনও অসুস্থ আছে। তো এক হচ্ছে পশারিহাট, ওখানে আমাদেরকে আঘাত করা হয়েছে। এদিকে মদনমোহন বাড়ি, এখানে দিনাটা পেট্রোল পাম্পটার সামনে, এবং চেকপোস্ট এবং শীতলাবাড়ি, এই সবগুলো জায়গায় তৃণমূলের হারমাতরা বসে আমাদেরকে বাধাদান করছে এবং আমাদের কর্মীদের ওরা মারধর করছে। আপনার পরিচয়? আমি সিতাই বিধানসভার কো কনভেনার দিবাকর রায়। কি নাম বললেন? দিবাকর রায়। মোট কটা গাড়ি ভাঙচুর হয়েছে? মোট 10টা। এবার শুনুন, এই যে গাড়িগুলো যে আমাদের দাঁড়িয়ে আছে, এটার কয়টা ভাঙচুর হয়েছে এই হিসেবটা আমরা এখনো পাচ্ছি না। যে গাড়িগুলো আমাদের দাঁড়িয়ে আছে, বড় বাসগুলো, এটা না দেখলে আমরা তো বেরোতে পারছি না। পুলিশ তো ওদের সাপোর্ট করছে, পুলিশ ওদেরকে এসে বাবা তা করে এইভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে। এটা কি ধরনের মানসিকতা? এটা মানসিকতা কি? মানে আপনারা বলতে চাচ্ছেন যে পুলিশের সামনেই ভাঙচুর করা? সামনেই ভাঙচুর হচ্ছে। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারছে না, পুলিশ ওদেরকে সাপোর্ট করে, ওদেরকেই আবার মারামারিতে উৎসাহিত করছে। পুলিশের সাপোর্টেই ওরা আমাদেরকে মারধর করছে। তাহলে আপনারা জনসভায় যেতে পারছেন না? না, আমরা কিভাবে যাব বলুন? আমরা যাব কিভাবে? তাহলে আমাদের ওদের মতন অস্ত্র নিয়ে বেরোতে হয়। আমাদের পার্টি তো সেটা শেখায় না। এরা দাও, কোদাল, কত কি নিয়ে আসছে। এই যে অজয়দার বাড়িতে বাড়ি পাথরে ভর্তি, ঢিল দিয়ে বাড়িটার উপর প্রচন্ড হামলা করছে। পুলিশ আসলো, ওদেরকে বাবা আতা বলে এইভাবে নিয়ে চলে যাচ্ছে। এটা কি ধরনের গণতন্ত্র? আমরা কি পশ্চিমবঙ্গে বাস করি, না অন্য কোনো রাজ্যে, বাংলাদেশে বাস করছি? আমাদের প্রধানমন্ত্রী জনসভায় আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ কি দলদাসে পরিণত হয়েছে? তাহলে পুলিশের উদ্দিগুলো চেঞ্জ করে ওনাকে করা হোক, টিএমসি ঝান্ডা দলেই হয়ে যায়। তাহলে আমরা কার উপর ভরসা করবো বলুন? আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা কার উপর ভরসা করবো? পুলিশ তো আমাদের প্রশাসনিক দিকটা দেখে, তাদের উপর ভরসা করা আমাদের সাধারণ মানুষের কর্তব্য। তো তাদের উপর দায়বদ্ধতা কি নেই আমাদেরকে দেখার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী আসার আগেই বাংলার বিরুদ্ধে কুৎসা করে এক্স স্যান্ডেলে পাঠিয়েছেন, আমরা জানি। তা অশান্তিটা পাকিয়েছেন প্রধানমন্ত্রী নিজে প্রথম। আর যেটা শুনলাম যে গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তা আমি বলি যে ওদের মানুষ কোথায়? আমার তো যতটা আমি টিভিতে দেখলাম যে গাড়ি আছে, ঝান্ডা আছে, কোনো মানুষ নেই। কাকতারুয়া, মানে কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছে যে আসো পেটাও মারো। তা আমি জানি না, বাংলা, সারা বাংলায় মমতা ব্যানার্জি শুধু কর্মী নয়, অন্ধভক্ত আছে। অন্ধভক্তরা মোদিজি যে বক্তব্য দিতে এসছেন, আগেই বার্তা দিয়েছেন এরকম ঘটনা ঘটবে। তখন অন্ধভক্তরা মমতা ব্যানার্জির এটা করবে। তৃণমূল এটা করে নাই, আমি এটা বলতে পারি। তৃণমূলের বাইরেও প্রচুর মানুষ আছেন মমতা ব্যানার্জি অন্ধভক্ত বা দলেও আছেন, তারা করতে পারে। তাই ঝগড়াটা বা ঝামেলাটা করার দায়িত্ব নিয়ে এসছেন প্রধানমন্ত্রী। এখানে বাংলাকে কুৎসা করতে হবে, মমতা ব্যানার্জিকে কুৎসা করতে হবে, কেউ বলে বাংলাকে খাটো করতে হবে। একেবারে যুদ্ধ করলো, দিল্লিতে যুদ্ধের হই দামার মা বাজাইলো প্রতিবারের মতো, সে ঠিক আছে। আবার সেই
সিঁদুরের না তো রক্তের গরমে 26 ইঞ্চি বুক নিয়ে বাংলায় আসছেন বাংলার বিরুদ্ধে কুৎসা করতে, যেটা আমরা এক্স হ্যান্ডেল একটা দেখেছি। তাহলে আগো একটু আগো। আসি আছে এইটা খবর পেয়ে চলে আসছে।